স্ত্রীর প্রতি স্বামীর যদি রাগ হয়ে যায় তবে সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? কোনো কারণে স্বামীর স্ত্রীর ওপর রাগ হলে তখন স্বামীর রাগকে ঠান্ডা করার জন্য এবং নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখার জন্য স্ত্রীর অলওয়েজ এই 4টি কাজ করা উচিত। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। সো নাম্বার 1, স্ত্রীকে মনে করতে হবে যে সে স্বামীর অধীন, অর্থাৎ স্বামীর অধীনে থাকার মধ্যেই সাংসারিক ও পারিবারিক কল্যাণ ও শৃঙ্খলা রয়েছে। তাই একটি স্থানেই পারিবারিক ও সাংসারিক সুখ শান্তি নির্ভর করে, সেটা হলো স্ত্রীকে অধীনস্থতা মেনে নেওয়া, অর্থাৎ এটা স্বীকার করে নেওয়া যে স্বামী এখন তার অভিভাবক। তাই স্বামীর অল্প স্বল্প রাগ সহ্য করে নিয়ে ধৈর্যশীল হওয়াটাই হলো সংসারের শান্তি রক্ষার একমাত্র উপায়। নাম্বার 2, রাগের মুহূর্তে চুপ থেকে ধৈর্য রাখা। ধরুন আপনার স্বামী সারাদিন খাটাখাটনি করে আসার পর কোনো বিষয় নিয়ে একটু রাগ হলো, আর যদি আপনি সত্যিকারের তাকে ভালোবেসে থাকেন তাহলে স্ত্রীর উচিত মুখে মুখে তর্ক না করা, কারণ চুপ করে থাকলে কিছু সময় পরেই দেখবেন স্বামীর সমস্ত রাগ অভিমান সবকিছু দূর হয়ে যাবে। আর এর বদলে যদি আপনি তর্ক করতেন তাহলে আপনার স্বামী আরও রেগে যেত এবং অশান্তি আরও বাড়তে পারত। এখানে অনেক বোনেরা হয়তো মনে করতে পারেন যে সোজাসুজি বললেই তো হয় যে স্বামীর পা ধুয়ে জল খেতে হবে, আমাদের মেয়ে হিসাবে কি কোনো অধিকার নেই সমস্ত রাগ অন্যায় শাসন মেনে নেওয়ার জন্যই কি আমাদের জন্ম হয়েছে? তাহলে আপনাদেরকে বলবো যে আমি আপনাদেরকে এটা বলছি না যে আপনার স্বামী অন্যায়ভাবে রাগ দেখালে বা আপনার গায়ে হাত তুললেও আপনি চুপ করে থাকবেন। সবকিছুর একটা লিমিট আছে, তাই সংসারের শান্তির জন্য কিছুটা কম্প্রোমাইজ করাই চলে। আর এটা আই থিঙ্ক আপনাদের দুজনের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আপনি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন তবে আপনার ভালোবাসার জন্য এটুকু করা খুব একটা বিশাল ব্যাপার বলে তো আমার মোটেই মনে হয় না। এছাড়াও কোনো স্ত্রী যদি স্বামীর রাগের মুহূর্তে চুপ থেকে কথা কাটাকাটি না করে এবং ওই রাগের মুহূর্তটাকে হজম করে নেয়, তাহলে পরে যখন স্বামীর রাগ ঠান্ডা হবে তখন সে নিজের ওই রাগের জন্যই আফসোস করবে এবং প্রচন্ড রেগে যাওয়া সত্ত্বেও স্ত্রীর ধৈর্য ও ভালোবাসার কারণে তার প্রতি মুগ্ধ হবে। অ্যান্ড নেক্সট টাইম রাগ করার আগে আপনার কথা তখন সে 10 বার ভাববে। আর অলওয়েজ মাথায় রাখবেন, কোনো মানুষ যখন নিজের বিবেকের কাছে নিজেকেই অপরাধী ভাবতে শুরু করে তখন সেই ব্যক্তিই হয়ে যায় সব থেকে কৃতজ্ঞ পরায়ণ। তাই এটা আপনার ফ্যামিলিতে সুখ শান্তি রক্ষা করার সব থেকে সেরা টেকনিক, যার সাহায্যে ইনডিরেক্টলি আপনি আপনার স্বামীর সহানুভূতি ও ভালোবাসাও অর্জন করতে পারবেন। এবং এরপরে হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার স্বামী তো এতই বদমেজাজি এবং এত বেশি নোংরা মানসিকতার লোক যে সে জীবনে অনুতপ্ত বোধ করবেই না। তো আসলে আমিও জানি যে এরকম অনেক স্বামী রয়েছেন যারা আসলে মানুষরূপী জানোয়ার। তাই যদি আপনি সেরকম কোনো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন তাহলে আমি রিকমেন্ড করব নিজের ওপর ভরসা রেখে আপনার বাপের বাড়িতে জানিয়ে লিগ্যাল কোনো স্টেপ নিন। নাম্বার 3, প্রশংসা করে রাগ কমান। স্ত্রীর অলওয়েজ উচিত যে কোনো রাগের সিচুয়েশনে পুরনো সমস্ত ভালো স্মৃতিগুলিকে মনে করিয়ে কিংবা স্বামীর প্রশংসা করে তার রাগ কমানো, ঠিক যেমনটা ছেলেরাও করে থাকে কোনো মেয়েকে ইমপ্রেস করা বা তার রাগ কমানোর জন্য। আর তার ওই রাগের পেছনে আপনার যদি কোনো রকমের ভুল থাকে তাহলে অবশ্যই সরি বলতে শিখুন, কারণ আপনার ওই ভুল স্বীকার করায় ভালোবাসাকে আরও বাড়িয়ে রিলেশনটাকে মজবুত করতে সাহায্য করবে। অ্যান্ড এমনটা কখনো ভাববেন না যে ক্ষমা চাইলে তার সামনে আপনার মাথা নিচু হয়ে যাবে, কারণ ক্ষমা চাওয়া কাউকে ছোট করে দেয় না, বরং তার সামনে আপনার মাথা আরো উঁচু করিয়ে দেয়। আর এইভাবেই একজন পার্টনারের মান সম্মান অপরজনের কাছে প্রচুর বৃদ্ধি পায়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আপনি যত বেশি ধৈর্যশীল হবেন ততই আপনার পার্টনার আপনার উপর দুর্বল থাকবে। আর এটা কিন্তু আমার কোনো রকম মন গড়া কথা নয়, বর্তমানের মনোবিজ্ঞানীরাও এই তত্ত্বেই বিশ্বাস করেন। যদিও দুঃখের বিষয় এটাই যে মেয়েরা ধৈর্যের বিষয়ে অনেক বেশি কাঁচা হয়ে থাকে, অ্যান্ড সাধারণত তারা যে কোনো কথা মুখের ওপরে বলতেই বেশি পছন্দ করে, যার কারণেই তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যান্ড নাম্বার 4, এত কিছুর পরেও যদি আপনার স্বামীর রাগ না ভাঙে তাহলে নির্জনে ঘনিষ্ঠ হয়ে তার প্রশংসা করে নিজের ভুলটাকে স্বীকার করে নিন, যার ফলে গ্যারান্টেড আপনার স্বামীর মন গলে জল হয়ে যাবে আর সংসারে সুখ শান্তিও বৃদ্ধি পাবে। অ্যান্ড হ্যাঁ, এই সমস্ত টেকনিকগুলি আপনার স্ত্রীর রাগ ভাঙানোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তো এই 4টি টিপসের মধ্যে কোনটি আপনি আপনার পার্টনারের উপর ট্রাই করতে চলেছেন কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আমাদের আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। অ্যান্ড এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।